সুন্দর তেলটা গরম হয়ে গেছে। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। আর একটা ব্লগ আমি আপনার সাথে শেয়ার করতে যাচ্ছি। আজকে আমি ডিনারের জন্য রান্না করব চাইনিজ খাবার। চিকেন ফ্রাই করব, চাইনিজ ভেজিটেবল রান্না করব, ফ্রাইড রাইস রান্না করব। ফ্রাইড রাইস রান্না করার জন্য এখানে আমি নিয়েছি কিছু গাজর, কিছু ক্যাবেজ, আর এটা হচ্ছে মটরশুঁটি। এটা ফ্রোজেন, এটা ওয়াশ করা লাগবে না। আমরা যে বাঙালি শপ থেকে কিনে আনি এটা অলরেডি ওয়াশ করেই থাকে। আর 2টা ডিম, কাঁচামরিচ কুচি করে কেটে কাঁচামরিচ কেটে নিয়েছি। আর এখানে নিয়েছি টমেটো সস, সয়া সস, হট সুইট সস, হট চিলি সস, আর এটা হচ্ছে ব্ল্যাক পেপার। চাইনিজ ভেজিটেবল রান্না করার জন্য এখানে আমি 2 ধরনের সবজি নিয়েছি। আমার কাছে আর নাই, ক্যাবেজ আর ক্যারট নিয়েছি। আর চিকেনটা আমি কিউব করে কেটে নিয়েছি, ভালো করে ওয়াশ করে নিয়েছি। রসুন ছোটো করে কেটে নিয়েছি। আর নিয়েছি বাটার। চাইনিজ খাবারে বাটার দিয়ে রান্না করলে অনেক বেশি টেস্ট হয়। আর চিকেন ফ্রাই করব, লেগ আর থাই নিয়েছি। আমি অলরেডি রাইসটা রান্না করে ফেলেছি। রাইসটা এখন ঠান্ডা হয়ে গেছে। ফ্রাই রাইসটা রান্না করব, আপনারা সাথেই থাকবেন, দেখতে থাকবেন। আমি কোনো তেল দিলাম না, তেল ছাড়া এটাকে আমি ফ্রাই করব। এখন আমি পরিমাণ মতন বাটার দিয়ে দিলাম। এটা গলে গেছে। এখন আমি দিয়ে দিব পরিমাণ মতন রসুন কুচি, রসুনটা ব্রাউন কালার হয়ে গেছে। এখন আমি ভেজিটেবলগুলো অ্যাড করব। অল্প করে কাঁচামরিচ দিয়ে দিলাম, 1 টিস্পুন লবণ দিয়ে দিলাম। ভেজিটেবলটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি রাইসটা অ্যাড করব। এখন আমি সয়া সস দিয়ে দিব পরিমাণ মতো, টমেটো সস দিয়ে দিব, সুইট সস 1 টিস্পুন, ব্ল্যাক পেপার দিয়ে দিলাম, 1/2 টিস্পুনের মতন লবণ দিয়ে দিলাম, বেশি দিলাম না। আবার নেড়ে চেড়ে দিব। ভালো করে ভেজিটেবলের সাথে রাইসটা মিশিয়ে দিয়েছি। এখন আমি ডিমটা দিয়ে দিব। আমার ফ্রাইড রাইস রান্নাটা হয়ে গেছে। আমার কাছে পেঁয়াজ পাতা নেই, তাই আমি দিতে পারলাম না। এখন আমি চাইনিজ ভেজিটেবল রান্না করব। আর চাইনিজ ভেজিটেবলটা আমি রান্না করব বাটার দিয়ে। আপনারা চাইলে তেল দিতে পারেন, তবে চাইনিজ খাবারে বাটার দিলে অনেক সুন্দর স্মেল হয়। আমি যখনই চাইনিজ খাবারগুলো রান্না করি আমি চেষ্টা করি বাটার দেওয়ার জন্য, যেটা রেস্টুরেন্টও ইউজ করা হয়। বাটারটা মেল্টেড হয়ে গেছে। আমি এখানে দিয়ে দিলাম রসুন কুচি। রসুনটা ব্রাউন কালার হয়ে গেলে আমি চিকেন অ্যাড করব। চিকেন আমি সয়া সস দিয়ে আমি মাখিয়ে নিয়েছি। চিকেনটা ভাজা হয়ে গেছে। এখন আমি সবজিটা অ্যাড করব। আজকে 2টা সবজি দিয়ে আমি রান্না করতেছি চাইনিজ ভেজিটেবল। আর এখানে আমি একটা পেঁয়াজ অ্যাড করেছি। পেঁয়াজটা আমি কিউব করে আমি কেটে নিয়েছি। কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম, ব্ল্যাক পেপার দিয়ে দিলাম, দিয়ে দিব সয়া সস। আমার কাছে হোয়াইট পেপারটা নাই, হোয়াইট পেপারটা থাকলে তখন ভেজিটেবলটা কালো দেখা যেত না। এখন ব্ল্যাক পেপারটা দিলে ভেজিটেবলটা কালো দেখা যায়। এখন আমি পানি অ্যাড করব। এখন আমি ভেজিটেবলটা ঢেকে দিলাম। 5 মিনিটের মতো আমি রান্না করে নিব।
5 মিনিট হয়ে গেছে, আর একটু সিদ্ধ হবে সবজিটা, তারপর আমি কর্নফ্লাওয়ারটা অ্যাড করব। এখানে আমি নিয়েছি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। আমার সবজি রান্নাটা হয়ে গেছে। এখন চিকেনটা ম্যারিনেট করব। চিকেনে দেওয়ার জন্য এখানে আমি নিয়েছি 1/2 টিস্পুন মরিচের গুঁড়া, 1/2 টিস্পুন থেকে কম নিয়েছি ব্ল্যাক পেপার, জিরা গুঁড়া 1/2 টিস্পুন, ধনিয়া গুঁড়া 1/2 টিস্পুন, 1 টেবিল স্পুন নিয়েছি কর্নফ্লাওয়ার, 1/2 টিস্পুন আদা রসুন পেস্ট। এখন আমি দিয়ে দিব এক এক করে। আর এখন দিয়ে দিব আমি ময়দা, 2 টেবিল চামচ আমি ময়দা নিয়েছি। সয়া সস দিয়ে দিব, টমেটো সস দিয়ে দিব পরিমাণ মতো, হট সুইট সস দিয়ে দিলাম। ডিমটা আমি অফ ক্যামেরাতে দিয়েছি, আর অল্প করে লবণ দিয়ে দিলাম। যেহেতু এখানে আমি সয়া সস, হট চিলি সস, সয়া সস দিয়েছি, সয়া সস অনেক বেশি লবণ থাকে। তো এখন আমি ভালো করে মিশিয়ে নিব। চিকেনটা ম্যারিনেট করা শেষ, এখন আমি ফ্রাই করে নিব। আর এটা যদি আমি রেস্টে রাখতাম 20 মিনিট 30 মিনিট, তাহলে তো আরও বেশি ভালো হতো, মশলাটা ভালোভাবে চিকেনের সাথে মিশে যেত। আর এখন যেহেতু আমার এটা ফ্রাই করতেই হবে, আমি তেল দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। দেখতেই পারছেন আমি খুব বেশি তেল দিইনি, কম করে দিয়েছি। ডুবা তেলে আমার চিকেন ফ্রাই করা লাগবে না, এই তেলেই আমার হয়ে যাবে। চিকেনগুলো আমি উল্টিয়ে দিচ্ছি। চিকেন ফ্রাই করা হয়ে গেছে। তেলটা আমার সেকে দেওয়া উচিত ছিল সেকেন্ডটা। এই চিকেনগুলো হয়ে গেছে, এগুলো এখন আমি উঠিয়ে ফেলবো। চিকেন ফ্রাই এখন আমি টেবিলে দিয়ে দিব, আপনারা সাথেই থাকবেন, দেখতে থাকবেন। টেবিলে আমি চাইনিজ খাবার সার্ভ করে দিয়েছি, চিকেন ফ্রাই, ফ্রাইড রাইস, চাইনিজ ভেজিটেবল। দুইটা আজকে ভেজিটেবল দিয়ে চাইনিজ ভেজিটেবলটা রান্না করলাম, শুধু লাভি বাঁধানোর জন্য রান্না করলাম চাইনিজ খাবারগুলো। কেমন আছে আপনারা কমেন্ট করে বলবেন। এখন আমি সার্ভ করে দিব। লাভি বাঁধান তো আমার সামনে বসে আছে, আর এই যেদিকে লিবান বসে আছে। ফ্রাইড রাইসটা আমি 3টা সবজি দিয়ে রান্না করলাম, ক্যাবেজ, ক্যারট আর মটরশুঁটি দিয়ে। চাইনিজ খাবারগুলো অনেক ইয়ামি হয়েছে। আমি 2 ঘন্টার ভিতরে খাবারগুলো আমি বানিয়েছি। ইয়ামি ফাইন? ইয়েস। লিবান, ইয়ামি? লিবান, লিবান, ইয়ামি চাইনিজ ফুড। খাবার খেতে খেতে আপনার কাছ থেকে বিদায় নিচ্ছি। এই ছিল আজকের আমার ব্লগ। আজ এ পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।